কিছু আলোচনা নেই। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, অফিস সহকারী কাম হিসাব সহকারী, টেকনিক্যাল পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ। আসলে দাবি কেন্দ্রীয়ভাবে কি আছে অনেকেই জানেন হয়তো, তবে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমি মনে করি আলাদা দাবি আছে, আলাদাই দাবি আছে। আমি আমার প্রতিষ্ঠানে চাকরি করি, তবে এখন প্রতিষ্ঠানের এর মাধ্যমে হয়তো বা কিছু ত্রুটি বিচ্যুতি ভুলভাল উঠে আসতে পারে। এই জন্য আবার কেউ মনে করতে পারে এই প্রতিষ্ঠান খারাপ, আবার নিজের প্রতিষ্ঠানেও হয়তো আছে। এমন কোনো প্রতিষ্ঠান নাই আমি মনে করি ওই প্রতিষ্ঠানে আমাদের প্রতি তৃতীয় শ্রেণী বলে, আসলে 3 নাম্বার বলতে কি বুঝাই আমরা, একবার সব শেষ। অথচ শিক্ষাগত যোগ্যতা এখন এই জামানায় আমার মনে হয় কেউ বিএ পাশের নিচে না। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, তারপরেও আমি শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আমি বিয়ে কমপ্লিট করছি। আমি অনার্সে ভর্তি হয়ে অসুস্থ হওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে অনার্স শেষ করিনি, কিন্তু বিয়ে করছি। দেখেন তাহলে এখানে শিক্ষক কেউ পিছিয়ে নাই, বিএ কেউ অনার্স মাস্টার্স এবং নিবন্ধনধারীও আছে। আমাদের অফিসে কম্পিউটার অপারেটর আমাদের মাহবুব ভাই, সে কিন্তু ভালো মার্কস পাইছে এনটিআরসি এর। এরপরে যদি সার্কুলার হইতো নতুন কোনো পরীক্ষা না হয়ে তাহলে তার নিয়োগ হয়ে যেত। এরকম আরো অনেকে আছে যে নিবন্ধন, কিন্তু আমাদের এখানকার আরিফ ভাই আছে, আরিফ ভাই এই প্রতিষ্ঠানের সরকারি সে কিন্তু নিবন্ধিত ছিল, কিন্তু এনটিআরসি নিয়ে গেল এমন সময় যে দুর্ভাগ্যক্রমে যে আমরা তো কাজ করি সারাদিন, বাসায় গিয়ে ক্লান্ত, রাতে আর পড়াশোনা হয় না, তার কারণে পড়াশোনা হয় না, এই কারণে আমরা যুদ্ধের পিছিয়ে পড়ে যাই। কিন্তু আমরা মেধায় কিন্তু একেবারেই কেউ কম না, একেবারেই কম না। বর্তমানে যারা টিচিং আছে, যারা টিচার, আমি মনে করি যে আমরা এই কাজে যারা যুবক আছে, আমি মনে করি আমাদের তাদের থেকে যোগ্যতা কম নাই। আমি কিন্তু পড়াই, সবাই প্রায় সবাই পড়ায়, আপনারা মনে হয় অনেকে পড়ান। কেউ হয়তো অনেক ধন সম্পদ আমাদের বাড়িতে থাকতে পারে, উত্তরাধিকার সূত্রে পাওয়া, সে হয়তো পড়ানো লাগে না, কিন্তু আমাদের লাগে। তো সেই হিসাবে আমরা প্রতিষ্ঠান থেকে কি পাই, প্রতিষ্ঠানে আমাদের প্রক্সি ক্লাস দেওয়া লাগে, ঠিক না? আছে না? আমি কিন্তু প্রক্সি ক্লাস নেই, আমার প্রতিষ্ঠানে প্রায় 45 জন স্টাফ রাখা হয়েছে কাজে আইগুলো। তাইলে স্টাফে থাকা সত্ত্বেও আমরা অফিসরদের হলেও আমরা প্রক্সি ক্লাস এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নেই। আমি আমাদের রোমান নেই, গুরুত্বপূর্ণ ক্লাস 9 10 ক্লাস, 9 10 ক্লাস তাদের দেওয়া হয় যারা ভালো মেধাবী, আমি মনে করি। কি বলেন আপনারা? কিন্তু যারা ডিউটি দেয় তাদের যদি দেয় 100, আমাদের দেয় 60 টাকা। ওটা হলো টিফিন আলাদা, ঠিক না? টিফিন ভাতা হিসাবে গণ্য হয়। অথচ তারা কি নির্যাতিত। আবার পরীক্ষার সময় আমরা প্রতিষ্ঠানে বসি, হ্যাঁ, তাদের খাতা আছে, তারা খাতা দেখা ভাতা পায়, আমরা কি খাতা দেখতে পাই না? আমরা প্রক্সি ক্লাস নেই, তাহলে কি আমরা খাতা দেখতে পারি না? তাহলে আমরা খাতা দেখতে পারি, আমাদের খাতা দেওয়া হয় না। খাতা দিলে আমরা এখান থেকে কিছু পাইতাম। এরপর প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান প্রশ্ন বেতন দেওয়া হয়, সকল বেতন আমাদের হাত দিয়ে ব্যাংকে জমা করি, ব্যাংক থেকে উত্তোলন করি, আমরা বন্টন করি, কয়টা কোন খাতে দেয় সব আমরা জানি, কিন্তু আমরা চিনির বোতল টাইনা দেয় কিন্তু খাইতে পারি, ঠিক না? এই হিসাবে আমরা অনেক দিক দিয়ে অত্যাচারিত। আর পদের বেলায় তো কথাই না, কেরানি, এই কথাটা অনেকবার শুনছি, দুঃখ লাগে, কিছু করার নাই। এমন জামানায় এসে করছি, এখন আর সত্যি হয় না, গালি দেয়, শালা করলে এটা গালি, এটা বড় গালি, শালা করলে স্কুলে ভাই কথা আর মাথা কুটিস করা লাগে। দেখেন আমরা কতভাবে নির্ধারিত। যাই হোক, আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অনেক দাবি, মাত্র 5টি দাবি আমাদেরকে করার জন্য। সবার 5টি দাবি অন্তত মুখস্থ রাখতে হবে। প্রথম যে দাবি সেটা হলো স্কেল পরিবর্তন, স্কেল এবং ন্যূনতম কততম স্কেল, ন্যূনতম 10ম গ্রেডে আমাদের স্কেল দাবি এবং পদোন্নতি। সবাই কাজ করলে তার অভিজ্ঞতা বাড়ে। আমি যখন 2013 সালে ঢুকেছি, সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমার নিয়োগ। তাহলে আমি এখন যতটুকু কাজ বুঝি, আগে যেটা বুঝতাম, আমি এখন আগে থেকে ভালো বুঝি। দিন দিন কাজের উন্নতি হয়, সবারই মেধার বিকাশ ঘটে, কিন্তু পদের কোনো উন্নতি নেই আমরা দিক থেকে নির্যাতিত। তারপরে তৃতীয়ত পদবি পরিবর্তন। ওই যে গালি দেয় আমাদের, কেরানিগুলো গালি দেয়, এই জন্য পদবিটা পরিবর্তন ঘটানো। চতুর্থত ম্যানেজিং কমিটিতে দেখেন স্কুলে নির্বাচন হয়, টিচারদের পক্ষে প্রতিনিধি থাকে, আমাদের কোনো প্রতিনিধি নেই। এর আগে একবার বলছে ছাগলের 3 নাম্বার, আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, দুইটাই খায় আর একটা দাঁড়াই থাকে। হ্যাঁ, ম্যানেজিং কমিটিতে আমাদের অন্তর্ভুক্ত করো। এবার দেখেন আমাদের দিয়ে ফরওয়ার্ড থেকে 14 সালে 13 সালে আমার নিয়ে 14 সালে একটা অডিট আসে। কি অডিট করে, অডিট শব্দটাই তো আমার কাছে কেমন লাগে, এই করো সেই করো ইত্যাদি গুলাই মনে করেন দরকার। এখন আসে
এসএসসি থেকে আসে ইয়ে আসে পরীক্ষা আসে না টাকা আপনার সব ঠিক আছে আপনি একভাবে আপনি দেখছেন খাওয়ার আসে একরকম ভাবে হিসাব রাখা আর রিটার্ন করছে ওর আসে আর এক রকম ভাব নিয়ে তখন আপনার কি করতে হয় আপনার নিজে নিজে তখন তৈরি করতে হয় আপনার মাথা গরম হয়ে যাবে একদিনের মধ্যে যদি 5 বছরের হিসাব চায় তাহলে কি হবে তাহলে আপনার ভুলে যাবে তাহলে আপনি কি হয়ে যাবেন তখন পড়ে যাবেন তাই আমাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না তার কারণে আমরা কোথায় করে বুঝি না মন্ত্রণালয় এক ধরনের হিসাব রাখে আর মন্ত্রণালয় এক ধরনের বই পাওয়া যায় মন্ত্রণালয় থেকে আমাদের বই পাঠাইতে আমাদের ট্রেনিং দেওয়া এইভাবে হিসাব রাখবে তা আমরা রাখবো ব্যাংকে যারা নিয়ে হয় তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সব জায়গায় পুলিশে এসপি পাশে দুইটা তাদেরকে ট্রেনিং দেয় কি কাজ লেট ফাইট করে আর গুলি মারে আর কি কাজ তাদেরকে 2 বছর ট্রেনিং দেয় 1 বছর ট্রেনিং আচ্ছা আমাদের একদিনের ট্রেনিং নাই টিচারদের এই ট্রেনিং করে মাথা দেয় এই করে সেই করে আমাদের পুরো ট্রেনিং সুতরাং এই ট্রেনিং কম্পিউটার ট্রেনিং যেহেতু আধুনিক সব কিছু কম্পিউটারের সাথে সংযুক্ত এই কম্পিউটার ট্রেনিং বাধ্যতামূলক সবাইকে যেন কম্পিউটার ট্রেনিং দেওয়া হয় এই 5টা দাবি আমাদের আশা করি আপনারা সবাই অবগত হলেন এবং এই দাবিগুলো মুক্ত করার জন্য খুশি সবাই মোবাইলে নিতে ধন্যবাদ। আপনার দাবির সাথে আমি আরেকটা ইনক্লুড করতে চাই, লাইব্রেরিয়ান সে কিন্তু থার্ড ক্লাসে প্রচেষ্টা সফলতা ধারা করে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ মাদারীপুর জেলার গান্ধী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য অধ্যক্ষ স্যার অসুস্থতার কারণে এখন যেতে পারেনি স্যারের সুস্থতা কামনা এবং উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আমাদের সকল সহযোগিতা সহকারী সকলের প্রতি যারা ছোট ছোট শুভেচ্ছা বিদ্যালয় আমাদের সংগঠনের মূলনীতি ঐক্য প্রচেষ্টা সফলতা যদি আমরা পৌঁছাতে পারি প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন করতে পারি সর্বাধিক কি বলছেন আপনারা অবগত আছেন যে আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় শ্রেণী কর্মচারী পরিষদ কেন গঠন করা হয়েছে আমার সহযোদ্ধা বলে গেছেন এসপিএল বা গ্রেড পরিবর্তন 2015 সালে ডক্টর ফরাজ উদ্দিনকে এই কমিশনের চেয়ারম্যান করে এই কমিশন গঠন করা হয় ডক্টর ফরাজ উদ্দিন স্যার উনি সুপারিশ করেছিলেন সর্বোচ্চ গ্রেড হবে 15 থেকে 16টা সর্বনিম্ন গ্রেডের স্কেল হবে 11,000 টাকা সর্বোচ্চ গ্রেড হবে সিনিয়র সচিব তার গ্রেড হবে 78,000 টাকা আশায় উপাদান হয়তো বা আমরা 11,000 সামথিং আমাদের স্কিল দাঁড়াবে কারণ আমরা সর্বনিম্ন গ্রেড ছিলাম আজকে যে আলোচনা সভা আজকে যে আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে আপনাদের আহ্বায়ক কমিটি গঠন করবেন এটা আপনারাই করবেন আপনাদেরকে সহায়তা থাকবে যে সমন্বয়কের দায়িত্ব পালন করতেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদক আবুল হাসান আর উনি যদি চায় তো আমরা ওনাকে সহযোগিতার জন্য আসবো কেন্দ্র থেকে নির্দেশনা আছে আমাদের প্রতি আপনাদের আহ্বায়ক কমিটি 7 থেকে 10 করতে পারেন 7 থেকে 10 এই আহ্বায়ক কমিটি হচ্ছে আপনাদের সম্মেলন পরিচালনা কমিটি সম্মেলন অনুষ্ঠিত করবে একজন আহ্বায়ক একজন সদস্য সচিব যদি প্রতিষ্ঠান কম থাকে 5 জন সদস্য আর যদি প্রতিষ্ঠান বেশি থাকে 7 জন আর যদি আরো বেশি থাকে 10 জন পর্যন্ত নেওয়ার সুযোগ আছে হয়েছে আমাদের আর দ্বিতীয় অধিবেশন প্রথম অধিবেশন গেল আলোচনা সভা দ্বিতীয় অধিবেশন আপনারা একটা নির্বাচন কমিশন গঠন করবেন সর্বনিম্ন 3 সদস্য বিশিষ্ট একজন নির্বাচন কমিশনার একজন প্রধান নির্বাচন কমিশনার 2 জন নির্বাচন কমিশনার এই 3 জন এনরা সকলের সাথে যোগাযোগ সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এর একটা সিদ্ধান্তে পৌঁছাতে নির্ধারণ করা যায় সাধারণ সম্পাদক এই আলোচনা সাপেক্ষে এই 3 জন ভাগ করতে পারবে 4 জনের 25 জন বা 30 জন আছে এক একজনের 7টা বা 8টা প্রতিষ্ঠান যে আজকে আমি এই আলোচনার সাথে যোগাযোগ করি ওই আলোচনার সাথে যোগাযোগ করব যদি আপনারা আমাদের গোপালগঞ্জ জেলার পেজ ভিজিট করেন তাহলে দেখবেন আমরা জেলা কমিটির 5 জন আমরা 5টি উপজেলা পর্যায়ক্রমে আমরা প্রত্যেক ভার্চুয়াল মিটিংয়ে 9:30 থেকে 12:30 একটা দেড়টা পর্যন্ত আমরা ভার্চুয়াল মিটিং আলোচনা করি কিভাবে আমাদের সংগঠনের গতিশীলতা আনা যায় কিভাবে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সকল সহকর্মীকে একই প্ল্যাটফর্মে একত্রিত করা যায় আমরা এই লক্ষ্যে কাজ করে থাকি তো আপনারা
এইভাবে আগাবেন। প্রত্যেকটি সহকর্মী যেন আমাদের নেটওয়ার্কের আওতায় আসে। একজন সহকর্মী যেন বাড়িতে থাকার সুযোগ সে না পায়। একজন হয়তো অনেকে বলবে, অনেক সহযোগিতা। আমি যখন এই রাজের আবু তাহের ভাই দায়িত্ব পাই, তখন আমি জানার পর তখন আমি আমার খালিয়া রাজার আমি ইনস্টিটিউটের সুখদেব দাদা আছেন, ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। আমি মামুন সাহেবকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেন নাই। সাতপাড়ার বিদ্যালয়ের চিনিভাইকে ফোন দিয়েছিলাম, কথা হয়েছে। পরে আমি নাম্বারগুলো ডাইভার্ট করে দিয়েছি। আপনাদের এই কেন্দ্রীয় কমিটির যে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, তাকে মাসুদ ভাই আবার ইয়াকে ডাকতে দিচ্ছে, আপনার সাথে ডাকতে দিচ্ছে। আপনাদের সাথে আলোচনা করছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। এখানে আমরা আজকে আলোচনার জন্য একত্রিত হয়েছি, উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমি সংগঠনের পক্ষ থেকে আপনার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা যারা এই একত্রিত হওয়ার পিছনে নিরলসভাবে কাজ করে গেছেন, আপনাদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ ধন্যবাদ জানাই। আপনাদের সফলতা কামনা করছি। আমাকে পরবর্তীতে সুযোগ দিলে আমি সংগঠনের দাবি দাবা সম্পর্কে এবং কার্যক্রম সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। যাতে স্কেল বাটনের উনিও বেশ বক্তব্য রাখতেন। আর আমাদের কিন্তু সেমিনার সংগঠনে আমি কিছুদিন চলছি, কিন্তু প্রতিমধ্যে অন্তত 10 বছর আগে তা মানে বিলুপ্তি পথে গেল একটা ভাব। তখন থেকে মাথাটা দেয় নেই, আমারও সেভাবে যোগাযোগ নাই। আর বয়সের পরে শেষ সময় আছে, সংগঠনের শুভকামনা